আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে। মাশাআল্লাহ, আমিও ভালো আছি। ঘরে বসে বসে একদম ভালো লাগছিল না, তাই একটু বের হলাম। বাড়ির আঙিনে একটু দেখছিলাম, আশপাশে একটু দেখছিলাম। হঠাৎ আমার নজরে পড়লো, আমি একটি গাছের চারা রোপণ করেছিলাম নার্সারি থেকে এনে। প্রচুর ফলন এসেছে, দেখতেই পারছেন আপনারা। টমেটোর চারা প্রচুর ফলন এসেছে, দেখে মনটা খুশি হয়ে গেল। নিজের হাতে লাগিয়েছি, তাই হয়তো একটু বেশি খুশি হয়ে পড়েছিলাম। আনন্দ লাগার মুহূর্তটা একটু ভিডিও করে রাখি। তো যা বাবা তাই কাজ ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করলাম। দুটি চারা নিয়ে এসেছিলাম, দুটির মধ্যে একটু টিকেছে, তো একটিতেই ফলন এসেছে প্রচুর, আর একটি তো নেই, মরে গেছে। আমি নার্সারি থেকে গোবর সার নিয়ে এসে ওই গোবর সার আমি ইউজ করেছি, সেজন্য হয়তো আমার গাছের ফলন একটু বেশি এসেছে। আমি বুঝতে পারছি, আমি বেশি বেশি গোবর সার ইউজ করেছিলাম। বেগুনের চারাও নিয়ে এসেছিলাম, 20 টাকা চারা করে নিয়ে এসেছিলাম। কয়েকটি চারা নিয়ে এসেছি, যে কয়েকটি নিয়ে এসেছি সেসব কয়েকটাই মানে আছে, একটা মরেনি, সম্পূর্ণ চারাই জীবিত রয়েছে। বেগুনে অ্যালার্জি, তারপরেও বেগুন কিন্তু আমি গাছ রাখি, আমার ভালো লাগে। বেগুন প্রচুর ফলন হয় আমার হাতে। আর ওই যে ভিডিওতে হয়তো ভালোভাবে আমি দেখাতে পারছি না, প্রত্যেকটা চারাতেই কিন্তু প্রচুর ফলন এসেছে বেগুনে। আর আমি রমজানেও কিন্তু বেগুন কেনা লাগেনি আমার, আমি আমার গাছের বেগুনই খেয়েছি। বেগুন কিন্তু সারা বছরই ফলন ধরে। আমি একটি জিনিস দেখেছি, বেগুন চাষ করে বাড়ির আঙিনায় সারা বছরই কিন্তু বেগুন হয়। আর আমি ইউটিউব থেকে দেখে আমার ভাইয়েরা তারা বেগুনের চারা কীভাবে কী করতে হয় ও দেখে আমি নিজেও জায়গা নিয়ে তারপরেও কিন্তু বাসার আঙিনায় আমি এরকম চারা রোপণ করি। অনেক মানুষই আমাকে অনেক কিছু বলে যে জুপ হয়ে গেছে, কি হয়ে গেছে, এন তেন অনেক কিছুই বলে। অপরিষ্কার গাছ রাখলে নাকি অপরিষ্কার লাগে জায়গা, কিন্তু আমার কাছে খুবই ভালো লাগে। গাছের ছাড়া থাকলে আমার অনেকই খুবই ভালো লাগে। যাই বলুক, আমি কথা কান দিই না কারো, কারণ আমার খুশিতে আমি মনে করি সব কিছু আমি আমার জায়গাতে আমি কি করব না করব, কেমন রাখবো, সেটা আমার ব্যাপার, তাই না? অনেকেই কিন্তু এসে ওইটা কেটে নাও, ওটা কেটে নাও, জুপ হয়ে গেছে ওই রকম। যাই হোক, আমি আমার কয়েকদিন ধরে খুবই ইচ্ছে হচ্ছিল গ্রিল কিনে খাবো, তো আমি টাকা দিয়েছিলাম, এনেছে ও, এনেই না খাটে নিয়ে রেখে নিয়েছে, বিছানাতে রেখে দিয়েছে। আর আমি খুবই গরম, গ্রিলটা এখনই হয়তো বানিয়ে দিয়েছে, আর সঙ্গে দিয়েছে নান রুটি। গ্রিলের সাথে কিন্তু নান রুটি খেতে অনেক ভালো লাগে। আর দেখতে পারছেন চস দুটি দিয়েছে, একটি গ্রিন কালার আর একটি ব্লু কালারের মতো চস দিয়েছে। তবে আমার গ্রিন কালার খেতে ভালো লাগে, আর এখন না কেন জানি আমার গ্রিন কালারটা খেতে খেতে না একদম ভালো লাগে না আমার, এখন মিষ্টিটাই খেতে ভালো লাগে। আর ওই যে সরিষা দিয়ে যে চস বানানো হয় ওইটা এখন আর খেতে ভালো লাগে না, হয়তো খেতে খেতে আর ইচ্ছে হয় না। ওই যে 4 পিস করে দিয়েছে গ্রিল, তো সবাইকে দিয়ে আমি নিজে রেখে দেবো। আমি একটু বেশি খাবো, যেহেতু আমার বেশি ইচ্ছে হচ্ছিল খাওয়ার জন্য। কেউ ততটা খাবে না, তারপরেও সবাইকে দিয়ে খাবো আমি। তো দেখতেই পারছেন সবাইকে দিয়ে এসেছি, তো আমার প্লেটটা রেখে দিয়েছি। আর প্রচুর গরম, আমি আর টেবিলে খেতে বসছি না, কারণ একা একা খেতে কিন্তু একদম ভালো লাগে না। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করবেন, কমেন্ট করবেন। সবাইকে টাটা।